বন্ধুরা কি করছেন সবাই? আমাদের বিকেলবেলা সন্ধ্যেবেলা চা খেয়ে নিয়েছি। আজ একটু পাঁপড় ভাজা দিয়ে চা করেছিলাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু গরম কমছে না, প্রচণ্ড গরম। এত গরম মানে রান্নার কাছে আসতেই পাচ্ছি না। আজকে করব, এই যে আটাটা আগে মেখে নিই, দুটো আটা মাখছি, আটাটা মেখে নিই, আটা মেখে নিই তারপর তরকারি বসাবো। এত গরম, গরম আর কমছে না। যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, তারপরে আজকে তো আবার রোদ উঠেছিল প্রচণ্ড, পুরো গরম পড়ে গেছে। এত গরম পড়ে গেছে যে আবার সহ্য করা যাচ্ছে না আমার গরমটা। বৃষ্টির পরে যে রোদটা ওঠে না, ভীষণভাবে চড়া রোদটা উঠেছে। আজকে তো রুটি খাবে, রাত্রিতে তো আমাদের রুটি এমনিতে খাওয়া হয়। ওই জন্য আটাটা মেখে নিই, আগে মেখে নিয়ে তরকারিটা বসাবো। অল্প আটা, দুটো লোকের রুটি, অল্প করে মাখি আটা। ব্যাস, আটা মাখা হয়ে গেছে। আজকে বসাচ্ছি একটুখানি এই যে কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি। পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো। রাত্রিরে রুটি খাবো। আর একটু ছোলা ভিজিয়েছি, সেদ্ধ করে রেখেছি, ওই ছোলাটা কুমড়োর তরকারিতে দিয়ে দেবো। বসিয়ে নিই, রাত্রির তো হচ্ছে আবার আবার 8টা তো বেজে গেছে। কটা বাজে? 8:30। 8:30 বাজে। রান্না করতে করতেও সময় লাগবে। এতগুলো রুটি করব, তরকারি করব, সময় লাগবে। করে নিই রান্নাটা। আর যা গরম পড়ছে আর কি বলবো। আর শ্রাবণ মাস তো পড়ে যাচ্ছে। শ্রাবণ মাসে আবার উপোস আছে। শ্রাবণ মাসে সোমবার সব কারা কারা করেন জানাবেন। আমি তো সবগুলোই করার ইচ্ছা থাকে, সবগুলোই করি। এখন এবারে দেখি কি হয়। আজকে সকালবেলা ভীষণ গা হাত পা ব্যথা করছিল, ওই জন্য আবার একটা প্যারাসিটামল খেয়েছি। প্যারাসিটামল খেয়ে তারপরে আবার দেখলাম দুপুরবেলার দিকে একটু কমলো। ওই জন্য শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কখনো খারাপ যাচ্ছে, কখনো ভালো যাচ্ছে, বুঝতে পারছি না। ঠিক আছে, চলো রান্নাটা সেরে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। তরকারিটা বসিয়ে দিই, তরকারিটা হতেও সময় লাগবে। চলো। পর্বতদা এই যে টিভি দেখছে। পর্বতদার তো 10টা অবধি টিভি। চা খেয়ে নিয়েছে। টিভি হচ্ছে এই যে খাটটা তো সকালবেলা দেখিয়েছি, এইভাবে ঘুরিয়ে নিয়েছি। একটু জানলাগুলো এবার খোলা যাবে, তখন জানলাগুলো খুলতে অসুবিধা হতো না, মানে বিছনার উপর দিয়ে গিয়ে খুলতে হতো। এবার নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খুলতে পারবো। শুধু আমার পুজোর জায়গাটা একটু বেড়ে গেল, এই যে পুজো করবার জায়গাটা একটু বড় হয়ে গেল। এবার আমি ঠিকঠাকভাবে ভালো করে পুজো করতে পারবো। চল রান্নাটা সেরে নিই। রান্নাটা সেরে নিয়ে পুরো বাড়িটা একদিন আমাদের দেখিয়ে দেবে, হোম ট্যুর দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, দেখিয়ে দেবো। পর্বতার ইচ্ছে একটু বাড়িটা দেখানো আপনাদেরকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করা। দেখিয়ে দেবো বন্ধুদেরকে। এই যে বসাচ্ছি একটুখানি কুমড়ো আলু, যে ছক্কা বলে, কুমড়ো আলুর ছক্কা। ঠিক আছে, আবার দেখা হবে। এই যে কড়াই একটু 5 ফোড়ন দিয়েছি। আজকে একটু নিরামিষ করবো না, আজকে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে তরকারিটা বানাবো। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। না না, লাগবে না। রসুন দিয়ে দিলাম। এটা একটু ভাজা হোক। এর মধ্যে একটু পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার ওর মধ্যেই সব সবজিগুলো আলু আর কুমড়ো, আলু কুমড়ো আর পটল দিয়ে একটু তরকারি। এবার একটু নুন দেবো, দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে নুন দিয়ে দিই, চাপা দিয়ে দিই, ভাজা।
কদিন ধরেই আমার খুব ইচ্ছা করছিল ফুচকা খেতে যাবো, ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু ফুচকা আর গেলাম না কেন, শরীরটা ভালো নয়, আবার ফুচকা খেলে যদি আবার জ্বর ঠোসা বেরোয় কী, ওই জন্য ভয় খেতে গেলাম না ফুচকা। কিন্তু ফুচকা খাবার কদিন খুব ইচ্ছা করছে, ফুচকা একটু খেতেই হবে। ফুচকা তো একদম জানেন, ফুচকা না হলে চলে না, একটু বিকেলবেলার দিকে একটু ফুচকা খেতে ইচ্ছা করে। তো আজকে যেতাম একটু ফুচকা খেতে, আবার দেখলাম একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তারপরে আবার কর্তামশাই বললো দরকার নেই, ফুচকা খেতে হবে না, ফুচকা নরম হবে, বর্ষার জন্য ফুচকা আর মজে মজে থাকে না, নরম হয়, তুমি পাঁপড় ভাজো, পাঁপড় ভাজা দিয়ে চা করো। সেই জন্য পাঁপড় ভাজা আর চা খেয়ে নিলাম। খেয়ে আমার মনের ইচ্ছা মনেতেই রেখে দিলাম, একদিন দেখি খেতে যেতে ইচ্ছা হয়েছে যখন, একদিন খেতে যাব, এ করে ফুচকা বিকেলবেলা খেতে যাব। তরকারিটা বসিয়েছি, তরকারিটা হোক, পটল কুমড়ো আলু সব ভাজা বসিয়েছি, ভাজা হলে তারপরে আবার মশলাটা দেবো, এখনো হয়নি, ভাজাটা এই যে হচ্ছে, এই যে ভাজাটাই হচ্ছে, একটু আস্তে করে দিয়েছি, জোর করে দিই, আস্তে আস্তে ভাজাটা হোক, তারপরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে চলো, এই যে ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কুমড়োটা আজকে তরকারিটা করতাম না, কিন্তু কুমড়োটা আবার থাকছে না, বর্ষার জন্যে কুমড়োটা দেখি পছন্দ হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় সব বাদ দিয়ে ফেলে দিয়ে তারপরে এই তরকারিটা বসাচ্ছি। ওই জন্যে বললাম যে না, কুমড়োটা রাখা যাবে না, কিন্তু এক একটা কুমড়ো আনি অনেক দিন থাকে, এই কুমড়োটা অনেক দিন থাকলো না, এনেছে কালকে, আজকেই কুমড়োটা খারাপ হয়ে যাচ্ছে। তা আমি উপরে দিয়ে তো থাকে, এ তো ফেলে দিয়ে কুমড়োটা রেখেছি, যে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু জিরা পাউডার দিলাম, অল্প একটু জিরা পাউডার দিলাম, আর একটু ধনিয়া পাউডার দিলাম। এটাকে একটু কষে নিই, একটু জল দেবো, এই যে একটু জল দিলাম, দিয়ে একটু কষে নিই। আর এই ছোলা কটা সেদ্ধ করে রেখেছিলাম, এই ছোলাগুলো, এই যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, এই ছোলাগুলো দিয়ে দেবো, এই সবগুলো দেবো না, অনেকটা হয়ে যাবে, একটুখানি থাক, যদি আবার পর্বতটা যদি সেদ্ধ মুড়ি দিয়ে খায়, কালকে দুটো মুড়ি দিয়ে খাবে এখন। আর এটা দেবো একটুখানি মিষ্টি দেবো, মুড়ির তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, একটু মিষ্টি দিয়ে দিই কুমড়োর তরকারিতে, এই একটু মিষ্টি ছড়িয়ে দিলাম, ব্যাস। আর ভাজা মশলা করা আছে, তরকারিটা হয়ে গেলে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। একটু কষা হলে তবে জল দেবো, হোক আর একটু কষা। ঠিক আছে চলো, কষাটা হোক, তারপরে আবার এই যে তরকারিটা হয়ে গেছে, আর একটু জলটা মরলে ভাজা মশলা, এই যে বের করে রেখেছি ভাজা মশলা, এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা বলতে ওটা জিরে আর ধনে ভালো করে কড়াই ভেজে আর গুঁড়ো করে রেখেছি, দাঁড়ান এবার হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। পরবর্তী একটু টেস্ট করে হলে বসে আছে, পরবর্তীকে আবার একটু টেস্ট করাতে হবে। এই যে মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, সব সেদ্ধ হয়ে গেছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু সব সেদ্ধ হয়ে গেছে, তারপর একটা বাটি করে একটু নিয়ে যাই। হ্যাঁ, কী দেবো, আলু দেবো, পটল দেবো, সবই একটু একটু দেবো, ঠিক আছে সবই একটু একটু দিলাম। ঠিক আছে, আমার তরকারিটা পুরো হয়ে গেছে, চাপা দিয়ে রাখি, পর্বতটাকে একটা চামচ দিয়ে আসি, গরম তো, খাওয়ার সময় একটু গরম করবো, হয়ে যাবে। ঠিক আছে চলুন, এই না তরকারি খাই বলছিলে, এই যে টেস্ট করো, গরম আছে, চামচ দিয়েছি। হ্যাঁ, পটল দিয়েছি, হ্যাঁ গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি, আর পটল কুমড়ো আর আলু,
পটল ভালো হয়েছে? পটল খেয়ে দেখো পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আমি তো দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা টেস্ট করছি। টেস্ট করছি। আজকে একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি, অন্যদিন পেঁয়াজ রসুন দিই না নিরামিষ করলে। কুমড়ো তরকারি মোটামুটি নিরামিষই ঠিক আছে। তা আমি আজকে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি, আজকে তো নিরামিষ নেই। হ্যাঁ আচ্ছা, তুমি সুগার, তোমার মিষ্টি বেশি খাওয়া ঠিক না। মিষ্টি শুধু সব তরকারিতে খাবে চিনি, মিষ্টি মিষ্টি। হালকা মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে দিই। পর্বতদার মিষ্টি পছন্দ হয়নি, আর একটু মিষ্টি লাগবে। তাও কতটা মিষ্টি দিলাম, শুধু চিনি খাবি। আর একটু জেলে দিই, খালি হয়ে যাবে। জলটা মরে যাক, মরে গেলে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রান্নাটা তো হয়ে গেল। এবার বসাবো হচ্ছে, এবার বসাবো বলতে রুটি করবে। আটা মেখে রেখে দিয়েছি। ঠিক আছে, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টি, হ্যাঁ তো হ্যাঁ বলছে ভালো লাগে। শুধু ভালো ভালো মিষ্টি মিষ্টি রান্না, ভালো ভালো রান্না করলে খুব ভালোবাসে। শুধু মিষ্টি রান্না খাবে, মিষ্টি দেওয়া তরকারি খাবে, এত ভালোবাসে মিষ্টি দেওয়া খেয়ে, জিনিস খেতে। চল রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে নিয়ে রুটি কটা করলেই হয়ে যাবে। রুটি কটা করে নিই। জামা কাপড় সব শুকো দিয়েছি, ভালো শুকোয়নি, সব ছাদ থেকে নিয়ে এসে দৌড়ে দৌড়ে। পুরোনো দিনের বিয়ে বাড়ির রান্না, কুমড়ো আলু ছক্কা, একদম বিয়ে বাড়িতে মাস্ট হবেই। আমরা ছোটবেলায় দেখেছি কুমড়ো আলু ছোলা হবেই, পটল। আমি এই বিছনাটা এরকম ঘুরিয়ে দিয়েছি, কিরকম হয়েছে বলবেন দেখতে। এরকম এই যে কারণ বাইরে থেকে দেখাই তাহলে দেখতে পারবেন। এরকম ঘুরিয়ে দিয়েছি, কিরকম হয়েছে বলবেন। ঠিক আছে, চল রান্নাটা সেরে নিই। রান্নাটা সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, পুরো বাজে এখন পাক্কা 10টা। খাবার ঘরে চলে এসেছি, রান্না খেতে খাবার টেবিলে চলে এসেছি। পর্বতদাকে খেতে দেবো। এই যে সব নিয়ে বসেছি। যে রুটি, শাক ভাজা, সকালে একটু শাক ভাজা ছিল। আর এবেলা তো দেখালাম কুমড়ো আলু ছোলা দিয়ে হয়েছে। তরকারিটা তো ভালোই হয়েছে বলছে। আর একটু সিমুই আছে, এই যে একটু সিমুই দেবো। সিমুই দিলে আজকে রাত্রিরে খাওয়া দাওয়া এই দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। এই যে পর্বতদা এসে গেছে, বসে পড়ো তুমি। রাত্রিরে আবার খেয়ে ওষুধ খায় তো, ওই জন্য আবার তাড়াতাড়ি করে 10টার সময় খেতে দিয়ে দিই। খেয়ে নিই, আপনারাও খেয়ে নিই। অনেক ওষুধপত্র খেয়ে শুতে এখন 11টা ওষুধগুলো অনেকগুলো পরপর ওষুধ খায় তো, খেতে খেতে অনেক রাত্রি হয়ে যায়। একটা একটা করে ওষুধ খেতে লাগে, সব সাইজ করে নেয় ওষুধগুলো লাগে, বের করে নেয়, নিয়ে তারপরে আস্তে আস্তে 2 দফায় 3 দফায় ওষুধ খায়। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, আজকের মতো শেষ করছি ভিডিও। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।